আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাই ও বোনেরা, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব মেসওয়াকের গুরুত্ব ও তার তাৎপর্য নিয়ে। প্রথম কথা হচ্ছে, প্রকৃতি কখনোই আমাদের মানুষের বিরুদ্ধে নয়, বরং তা হচ্ছে মানুষের স্বভাবের অনুকূলে। শুধু তাই নয়, যখন মানুষ দুনিয়ার এই চাকচিক্য ভোগ বিলাসিতার মধ্যে ডুবে গিয়েছে এবং বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছে, সেই বিপদ আপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যখন কোনোরূপ উপায়ান্তর খুঁজে না পেয়ে আবার যখন প্রকৃতির দিকে ফিরে এসেছে, প্রকৃতি তার পূর্বের মতোই মানুষের উপকার করেছে। তো একটি উপমা, যখন মানুষ একটি মহামূল্যবান হীরার টুকরাকে ফেলে দিয়ে যখন একটি কাঁচের টুকরাকে হাতে নিয়েছে, তো সেটি হলো বোকামি এবং নির্বুদ্ধিতার পরিচয়। ঠিক তেমনি যখন আমরা মেসওয়াকের মতো মহামূল্যবান একটি আমলকে হাত থেকে ছেড়ে দিয়েছি, এটি হলো অজ্ঞতা ও মূর্খতার পরিচয়। তো একজন বিজ্ঞ ডাক্তার তার পাণ্ডিত্যে তিনি একটি কথা উল্লেখ করেছেন যে, যেদিন থেকেই আমরা মেসওয়াকের আমল আমরা ছেড়ে দিয়েছি, সেদিন থেকেই ডেন্টাল সার্জারির সূত্রপাত হয়েছে। তো আমরা হাজার হাজার টাকা খরচ করে আমরা যখন আমাদের দৈহিক সুস্থতার দিকে ফিরে না এসেছি, আমরা নানা রোগে আক্রান্ত হয়েছি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন মেসওয়াক করার জন্য। এটি একটি পবিত্র আমল, এটার দ্বারা পবিত্রতা অর্জন হয়। তো আপনারা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে সুন্নতের উপর অটল থাকার চেষ্টা করব, মনে প্রাণে বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আমরা মেসওয়াকের আমল করব ইনশাআল্লাহ। মেসওয়াকের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমার আরও পার্ট বাই পার্ট ভিডিও আসবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।